হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না, কারণ আজকে প্রতিদিন তোমাদের রান্নাটা দেখায়, মানে রান্নাটা কি করব, দাদা বাজার থেকে কি নিয়ে এসছে এরকম কিছু বলি। বাট আজকে তো একদম নর্মাল রান্না করব, কারণ কালকে গলদা চিংড়ি করেছিলাম মালাইকারি, সেটা আছে বুঝেছো। তো সেই কারণে আজকে ভাবছি পোস্ত করব, ঝিঙে পোস্ত। আর ভাবছি কি করব, এখনো ভেবে উঠে পারিনি, তবে এখনো কাজ শুরু হয়নি, করব কাজ। আর অনেকগুলো কাচাকুচি আছে, তো প্রতিদিন যেমন দেখাই আজকে একটু দেখাই। দাদা আজকে শুধু ঝিঙে আর বেগুন নিয়ে এসছে। ঝিঙে পোস্ত করবো, অনেক দিন খাওয়া হয় না, পোস্তর এত দাম হয়ে গেছে না, মানে পোস্ত সত্যি একদম খাওয়া হয় না জানো তো। আর আমি এখনো টিফিন খাইনি, টিফিন খেতে হবে। চলো, তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এখানে প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ, এখনো কোনো কাজ হয়নি বুঝেছো। মানে কাজের আর শেষ নেই, এত কাজ না, কাজ কাজ করে আর পারি না। যাই হোক চলো, আজকে সকালবেলায় অনেকদিন ধরে পেঁয়াজকলি ভাজা করব করে না করাই হচ্ছে না, তো পেঁয়াজকলি ভাজা আর রুটি করেছি। এই দেখো আমার রুটিটা এখনো পড়ে আছে, দেখো খাইনি, একটাই রুটি। আর তার সাথে একটু কলা খাবো। কলা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পেঁয়াজকলি ভাজা আর আলু একটুখানি আছে, বেশি খাবো না আমি, ভালো লাগে না বেশি একটা, শুকনো তো, রুটিটাও শুকনো আর এটাও শুকনো, সেই আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যে জিমির চালটা নিয়ে এসছে দাদা, জিমির আলাদা চাল, আলাদা ভাত দেওয়া হয় ওকে খেতে। মানে প্রচুর। তোমাদের একটা কথা বলি, তোমরা সবসময় আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমি যখন লাইভে আসবো তোমরা তখন জানতে পারবে। আর যদি না, মানে নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো। তার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটাকে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো। আজকে অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে জানো তো। এই দাও, জিনিস চালটা রাখার জন্য হাতে আলাদাই আছে। চালটা ভিজিয়ে রাখলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য চালটা ভিজিয়ে রাখা আর সুবিধা হয়। আর দাদা এত জোরে গিট্টু দিয়ে নিয়ে এসছে যে কাছে দিয়ে না কাটলে হবে না, চালটা রাখা যাবে না। কে কে খাবে আমার সাথে শুকনো রুটি আর কলা, চলে আসতে পারো, নো প্রবলেম, বুঝেছো। কলা আর রুটি, এই যে ওর জন্য এক হাঁড়ি চাল নিয়ে এসেছে, এক হাঁড়ি চাল ঝিমের জন্য। এখন কাচাকুচি করবো, ওয়াশিং মেশিনে দেবো, ওয়াশিং মেশিনটাও আবার একটু খারাপ হয়েছে, ঠিক করতে হবে, কারণ না বারবার শুধু বন্ধ বন্ধ হয়ে যায়, খুব মুশকিল হয়, বারবার কাজের মধ্যে গিয়ে গিয়ে ঘুরিয়ে দিতে হয়, সেই কারণে। আর তার আগে টিফিনটা খেয়ে নেবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, প্রায় 12টা বাজতে যায়। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, হ্যাভ এ নাইস ডে, লাভ ইউ মাই অল ফ্রেন্ড।